হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পার্ট 118। আজকে আমরা শিখব নতুন কিছু জোড়া শব্দ এবং শিশুদের মনোরঞ্জনের জন্য কি কি করা যায় সে সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ শিখেছিলাম। আজকে আরও নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর হচ্ছে উঠতে বসতে। উঠতে বসতে এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে সর্বদা, তাই না? এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সামান্য ভুলের জন্য তিনি আমাকে উঠতে বসতে গালাগালি করছেন। এটা একটি বাক্য, তাই না? দুই নম্বর কি? ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি এই শব্দটির অর্থ হচ্ছে বৃষ্টি বাদল। এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এই ঝড় বৃষ্টির রাতে তুমি একা কোথায় চলেছ। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরের কি শিখব? ডাল ভাত। ডাল ভাত এটা একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে খুব সোজা। হ্যাঁ, এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সে অঙ্কে পটু, তাই কঠিন অঙ্কগুলি তার কাছে ডাল ভাত। এটা একটি বাক্য, তাই না? চার নম্বরে কি? তড়ি ঘড়ি। তড়ি ঘড়ি এই জোড়া শব্দটির বাংলা অর্থ হচ্ছে খুব দ্রুত। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ভদ্রলোকটি তড়ি ঘড়ি করে চলে গেলেন। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? দেখতে দেখতে। দেখতে দেখতে এটা একটি জোড়া শব্দ, তাই না? আর এটার অর্থ হচ্ছে অল্পক্ষণের মধ্যে। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে দেখতে দেখতে চারদিক অন্ধকার হয়ে গেল। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা এই 5টি জোড়া শব্দ শিখেছি এবং প্রত্যেকটি জোড়া শব্দের অর্থ জেনেছি এবং প্রতিটি জোড়া শব্দ দিয়েই আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? এখন
এখন আমরা শিশুদের মনোরঞ্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি গল্প শুনব। আঙ্কেল বোনস তার বাগানটিতে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য তৈরি করেছিলেন। তার বাগানে একটি অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যা অন্য কারোর বাগানের থেকে দেখা যেত না। অনেক আত্মীয় স্বজনের গুছানো মনোরম বাগান দেখেছি, কিন্তু যেখানে বিরাজ করে নানা ধরনের আকর্ষণীয় পাহাড়ি ফুল, লতাপাতার গাছ, তাদেরকে প্রায়শ বলতে শোনা যায়, ঘাসের ওপরে হেঁটো না, গাছ থেকে নেমে পড়ো, নতুবা ব্যথা পাবে। আঙ্কেল বোনসের বাগানটিতেও এই সকল উপাদানই মজুদ আছে, কিন্তু এক অদ্ভুত রূপে। এই সকল উপাদানের পেছনে রয়েছে তার স্বপ্নের ক্রীড়াঙ্গন। তিনি যা সস্বপ্নে, সযত্নে, সস্নেহে শিশুদের মনোরঞ্জনের জন্য তৈরি করেছে। তার এই অসাধারণ সৃষ্টি হলো ফ্লাইং জুডাস। এটি ক্ষেপণ করা হতো একটি কাঠের বাড়ি থেকে, যা কিনা 50 ফুট উঁচুতে একটি বাদাম গাছের ওপর তৈরি করা হয়েছিল। বাড়িটির সামনে থেকে কেবেলের সাহায্যে একটি কাঠের পাত দুধারে শক্ত করে ধরে বাচ্চারা হাওয়ায় ঝুলে পড়ত। ঢালু থাকাতে 85 ফুট নিচে গড়িয়ে পড়ে কাঠের গুঁড়োর বস্তায় ধাক্কা খেত। এইখানে আঙ্কেল বোনসের প্রতিবেশী মিসেস এবেনিজার হেয়ার এর ছবি আঁকা ছিল, কারণ তিনি বোনসের বাগান এবং সেখানকার কর্মকাণ্ডকে একেবারেই পছন্দ করতেন না। ফ্লাইং জুডাসটি খুবই জনপ্রিয় ছিল। বাচ্চারা এটি চড়তে খুবই আনন্দ পেত, কারণ এটা ছিল উঁচু, বিপজ্জনক। চড়ার সময় পেটের ভেতরের গুড়গাড় করা আর জানতে পারলে মায়েদের নিষেধাজ্ঞা জারি করার সম্ভাবনা। আঙ্কেল বোনসের বাগানের দ্বিতীয় অসাধারণ বৈশিষ্ট্য হলো ক্রেস্টারান, যা কিনা আবর্জনা থেকে তৈরি। অন্যদের মতো আবর্জনা বর্জন না করে তিনি তার বাগানের চারিদিকে গোল করে 2টি লাইনে আবর্জনা জমা করেন এবং তার ওপরে মাটি ও ঘাস চাপা দেন। বয়স অনুযায়ী 2 চাকা বা 3 চাকার সাইকেল অথবা স্কুটার নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখানে চালানো যেত। ভীতি মিশ্রিত উত্তেজনা উপভোগ করতে পারত। শেষ পর্যন্ত পৌঁছাতে পারলে কোনো কিছু পরিপূর্ণ করার যে তৃপ্তি, তা উপভোগ করা যেত। এছাড়াও অন্যান্য আনন্দদায়ক জিনিস হলো সাপের আকারে সিমেন্টের তৈরি প্যাডলিং পুল, পরিবার সহ সাদা খরগোশ এবং ইঁদুর, একটি ফাঁপা গাছ যার ভেতরে রাখা আছে জলদস্যু লুট করা ঝকমকে রত্ন ও চকচকে পুরানো মুদ্রা, দড়ির সিঁড়ি আর সব জায়গায় ঝুলছে, একটা বালি ভর্তি গর্ত, একটা পাথরের তৈরি তিমি মাছ যার মাথা থেকে জলের ফোয়ারা বের হচ্ছে, শিক লাগানো বারবিকিউ করার জায়গা, খুব সম্ভবত প্রথম বারবিকিউয়ের জায়গা, যেটি ব্যবহার করার আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। ক্লান্ত ও অপরিচ্ছন্ন হয়ে আমরা যখন বাড়ি ফিরতাম, ছেলেমেয়েরা যখন বাড়ি ফিরত, তাদের বাবা মায়েরা তাদেরকে গভীরভাবে নিরীক্ষণ করে প্রশ্ন করতেন, কি করে এলে? শিশু সুলভ দুষ্ট বুদ্ধি নিয়ে যেন কিছুই হয়নি এমন ভাব করে কাজ ঝাঁকিয়ে জবাব দিত, কিছুই করিনি তো। যে কোনো প্রকারের আনন্দ প্রকাশ করলেই আঙ্কেল বোনসের বাগানটির গণ পর্যবেক্ষণ হবে এবং তৎক্ষণাৎ তাদের সেই বাগানে প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। এমনিতেই আঙ্কেল বোনসের নাম শুনলেই বড়রা অদ্ভুতভাবে হাসতো এবং মাথা ঝাঁকাতো। আঙ্কেল বোনস মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ ও স্বভাবের ছেলে মানুষ। তখন বড়রা বিশ্বাস করত যে সে নাকি পাগল।
ওরা নিশ্চয় আঙ্কেল বুন্সকে খিটখিটে বলে অভিহিত করত, যেরকম মিসেস এবেনেজার হেয়ার বলতেন। তার বাগানের ব্যাপারে অন্যান্য মানুষের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। আঙ্কেল বুন্স চিন্তা ভাবনা এবং তার সমসাময়িকদের থেকে অনেক এগিয়ে ছিলেন। তিনি প্রথম একটি রোমাঞ্চকর খেলার জায়গা তৈরি করেন বাচ্চাদের জন্য। 1968 সালে খুব উঁচু মানের পরিকল্পনাকারীরা যা ভাবতে শুরু করলেন তা আঙ্কেল বুন্স 20 বছর আগেই ভেবেছেন। বড়রা খেলার যন্ত্রপাতিতে ভরা সিমেন্টের জায়গা, চমৎকার সরঞ্জাম ও বাধ্য শিশুদের পছন্দ করেন। অফুরন্ত জীবনী শক্তি এবং কল্পনা শক্তি সম্পন্ন শিশুদের কাছে অচিরেই খেলার মাঠটি ভীষণ বিরক্তিকর মনে হয় এবং তারা সেইখানে যাবার কোনো উৎসাহ পায় না। বড় শহরের চারিদিকে ঘুরে দেখা যায় যে স্থপতি ও নগর প্রকল্পকারীরা ক্ষুদে নৈরাজ্যকারীদের কবলে রাখার জন্য প্রবল চেষ্টা চালিয়ে গেছে। এর প্রমাণ হচ্ছে তাদের খেলার জন্য কোনো জায়গা না রাখা। এখনো বহু লোক তাদের পারিপার্শ্বিকতার মধ্যে রোমাঞ্চকর খেলার জায়গা তৈরি হচ্ছে শুনলেই প্রতিবাদ করেন। যেমন মিসেস এবেনেজার হেয়ার বলেন, এই ধরনের খেলার জায়গাগুলি দৃষ্টিকটু, অত্যন্ত বিপজ্জনক। খেলার জায়গায় অনেক সময় দুর্ঘটনা ঘটে। শিশুরা নিজস্ব ক্ষমতা সম্পর্কে সচেতন এবং অল্প বিস্তর বিপজ্জনক পরিস্থিতি ও সামান্য বিশৃঙ্খলা উপভোগ করে। সবসময় শিশুদের জন্য কড়াকড়ি শাসন ঠিক না। চারা গাছের যেমন জলের প্রয়োজন হয়, তেমনি শিশুদেরও সামান্য বিশৃঙ্খলতার একটু প্রয়োজন আছে। তো আজকে আমরা এই গল্প থেকে জেনেছি যে শিশুদের মনোরঞ্জনের জন্য বড়দেরকে কিভাবে কাজ করতে হবে। তো এই গল্পটি থেকে আজকে আমরা যে কয়েকটি শব্দ শিখেছি সেগুলো এখন এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, 1 নম্বরে আমরা কি জেনেছি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এই শব্দটির ইংলিশ হচ্ছে ক্যারেক্টারিস এবং এর বাংলা অর্থ হচ্ছে বিশেষত। এটা দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আঙ্কেল বুন্সের বাগানটিতে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যা অন্য কারোর বাগানে দেখা যেত না। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি শিখেছি? মনোরঞ্জন। 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 মনোরঞ্জন এটার ইংলিশ হচ্ছে এন্টারটেনমেন্ট, আর এটার অন্য বাংলা অর্থ হচ্ছে চিত্ত বিনোদন বা আমোদ প্রমোদ। এখন এই মনোরঞ্জন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আঙ্কেল বুন্স শিশুদের মনোরঞ্জনের কথা ভেবে তার স্বপ্নের ক্রীড়াঙ্গন গড়ে তুলেছিলেন। এটা একটি বাক্য, তাই না? অভিহিত। অভিহিত মানে কি? নামক। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে কল্ড।
এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে আঙ্কেল বুন্সকে অনেকে খিটখিটে বলে অভিহিত করতেন। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি শিখেছি? দৃষ্টিকটু। দৃষ্টিকটু। দৃষ্টিকটু এটার অর্থ হচ্ছে দেখতে খারাপ এমন। এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে কিছু কিছু খেলার জায়গা আছে যেগুলি দৃষ্টিকটু এবং বিপজ্জনক। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখেছি? খুদে। খুদে এটার অর্থ হচ্ছে খুব ছোট। হ্যাঁ, এটার ইংলিশ হচ্ছে স্মল। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে বড় শহরের চারিদিকে ঘুরে দেখো, স্থপতি ও নগর প্রকল্পকারীরা খুদে নৈরাজ্যকারীদের কবলে রাখার জন্য প্রবল প্রচেষ্টা চালিয়ে গেছে। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি শিখেছি? পারিপার্শ্বিকতা। 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 পারিপার্শ্বিকতা এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে চারপাশ, তাই না? আর এটার ইংলিশ হচ্ছে সারাউন্ডিংস। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে এখনো বহু লোক তাদের পারিপার্শ্বিকতার মধ্যে রোমাঞ্চকর খেলার জায়গা তৈরি হচ্ছে শুনলেই প্রতিবাদ করে। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা এই গল্পটি শুনে সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।